হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। একটা রেসিপি নিয়ে এসেছি, বিস্কুটের স্বাদে খেজুর মিষ্টি। তো চলো আমি কিভাবে বানাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আমি কিভাবে বানাই এই মিষ্টিটা দেখো। হ্যালো বন্ধুরা, তো এই মিষ্টিটা বানানোর জন্য গমের আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য আটা নিতে পারো, গমের আটাই কিন্তু সুন্দর হয়, খাস্তা মোচমোচে হয়, তার জন্য গমের আটাটা নিয়ে নেব। তো দেখো, এক বাটি গমের আটা, ওর মধ্যে 2 চামচ সুজি দেব। 2 চামচের বেশি সুজি দেব না, দিলে মিষ্টিটা খুব ভালো হবে না। আর 50 গ্রাম মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিলাম। বেশি চিনি দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে না, ভাজার সময় কিন্তু গলে যেতে পারে। আর 4 চামচ মতো নারকেল গুঁড়ো করা দিলে কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টিটা, তার জন্য দিয়ে দিলাম। তোমরা না চাইলেও স্কিপ করতে পারো। আর দেব মৌরি, হাফ চামচ মতো মৌরিটা দিলে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য মৌরিটা দিয়েছি। মৌরিটাও কিন্তু অবশ্যই দিতে হবে। আর দেব হাফ চামচ মতো সাদা তিল দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ময়াম দেওয়ার জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো সাদা তেলের থেকে ঘি দিলে ঘিটা মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগে, তার জন্য ঘিটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব, ভালো করে ময়াম দেব। যত সুন্দর ময়ামটা দেওয়া হবে মিষ্টিটা কিন্তু তত সুন্দর হবে, একদম নরম খাস্তা মোচমোচে হবে, তার জন্য ময়ামটা খুব সুন্দর করে দিতে হবে। দেখেছো, হাতের মধ্যে ভালো করে আটাটা মেখে মেখে নিতে হবে। আর এই মিষ্টিটা কিন্তু খেতে বিকালবেলা চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। দেখো ময়ামটা দেওয়া হয়ে গেছে, দেখো মুঠোর মধ্যে আসছে। এবার আমি আটাগুলো মেখে নেব অল্প অল্প জল দিয়ে, আর আলতো করে মেখে নেব। ওটা খুব চেপে মেখে নেব না, আলতো করে মাখিয়ে নেব। আর আটাটা যখন মাখবো তখন জল দেব অল্প অল্প করে, তা না হলে একটু জল বেশি হলে ভালো হবে না। এটা একটু শক্ত, একটু ডো মতো করে বানিয়ে নেব, একবার নরমও না একেবারে শক্তও না, একটা বেশ সুন্দরভাবে একটা ডোটা মাখিয়ে নেব। আর একবার মসৃণভাবে ডোটা বানাবো না, যেন একটু ফাটা ফাটা মতো ভাব থাকে এমনভাবে বানিয়ে। দেখতে তো পাচ্ছ কেমনভাবে নিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে আস্তে আস্তে গোল মতো করে করে নেব। দেখো এবার হয়ে গেছে ডোটা বানানো। দেখতে তো পাচ্ছ যে কেমনভাবে ডোটা হয়েছে। তো এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে। তারপর 10 মিনিট পরে চলে আসবো আবার। তো 10 মিনিট হয়ে গেছে, দেখো একটা ডো বানিয়ে নিয়েছি, বেশ একটু চৌকো মতো করে নেব। এই মিষ্টির শেডটা দিতে খুব ভালো হবে, তার জন্য তো এবার আমি মিষ্টিটা ছুরি দিয়ে কেটে কেটে নেব। তো দেখো সাইডটা একটু বাদ দিয়ে দিয়েছি, আর একটু একদম সোজাসুজি নেইনি, একটু একটু কোনান কুনিন ভাবে নিয়েছি। দেখেছো কত সুন্দর ভিতরটা ফাটা ফাটা মতো হয়েছে। এই বিস্কুটটা যখন ভাজা করব তখন একদম খাস্তা মতো হয়ে যাবে। তো ওইভাবে কেটে নেব বাদবাকিগুলো সব।
আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো ভাজাটা করে নেবো এবার। আর অল্প অল্প করে করেই দেবো বিস্কুটগুলো, তা নাহলে ভেঙে যাওয়ার ভয়, তার জন্য। আর একদম প্রথমে মিডিয়াম ফ্লেমে দেবো, তারপর লো ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো ভাজা করে নেবো, তাহলে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য। তো দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা প্লেটে। তো দেখো কত সুন্দর হয়ে, আর দেখতে ওগুলো খুব সুন্দর লাগছে। তোমাদেরকে এবার আমি একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো একদম নরম খাস্তা হয়েছে একদম, আর খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। একদম নরম, একদম অল্প সময়ে কম খরচে এই মিষ্টিটা বানানো যায়, আর এটা চায়ের সঙ্গে খাওয়া যায়। তো দেখো আজকের দিনের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা